দিন কয়েক হলো ৩ গ্রাম পরে এক পীর সাহেব এসেছেন। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ তার পুরনো মুরিদ। তিনি সেখানেই উঠেছেন। পীর সাহেবের যথেষ্ট বয়স। লোকে বলে এককালে আগুন ছিল তার চোখে, আর কণ্ঠে বজ্রনিনাদ। একদা তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক স্থান থেকে নাকি খোদার বাণী প্রচার করবার উদ্দেশ্যে প্রচণ্ড পথশ্রম স্বীকার করে এ দূরদেশে আসেন। সে কতদিন আগে তা পীর সাহেবও সঠিকভাবে জানেন না। কিন্তু এ অজ্ঞতা স্বীকার্য নয় বলে কোনো এক পাঠান বাদশাহের মৃত্যুর সঙ্গে হিসাব মিলিয়ে সে স্মরণীয় আগমনকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ণীত করা হয়। যে দেশ ছেড়ে এসেছেন সে দেশের সঙ্গে আজ অবশ্য কোনো সম্বন্ধ নেই, কেবল বৃহৎ খড়গোনাশা গৌরবর্ণ চেহারাটি ছাড়া। ময়মনসিংহ জেলার কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বসবাস করছেন বলে তাদের ভাষাটাও এমন বিশুদ্ধভাবে স্থানীয় রূপ লাভ করেছে যে মুরিদানির কাজ করবার প্রাক্কালে উত্তর ভারতে কোনো এক স্থানে গিয়ে তার উর্দু জবান ইস্তেমাল করে আসতে হয়েছিল। পীর সাহেবের খ্যাতির শেষ নেই, তার সম্বন্ধে গল্পেরও শেষ নেই। সে গল্প তার রুহানি তাকত আর কাশফ নিয়ে। মাজারের ছায়ার তলে আছে বলে সমাজে জানাজা পড়ানো খোনকার মোল্লার চেয়ে মজিদের স্থান অনেক উঁচুতে, কিন্তু রুহানি তাকত তার নেই বলে অন্তরে অন্তরে দীনতা বোধ করে। কখনো কখনো খোলাখুলিভাবে লোকসমক্ষে সে দীনতা ব্যক্ত করে, কিন্তু করে এমন ভাষায় ও ভঙ্গিতে যে তা মহৎ ব্যক্তির দীনতা প্রকাশের পর্যায়ে গিয়ে পড়ে এবং প্রতিক্রিয়া লক্ষ্য করে মজিদ নিশ্চিন্ত থাকে। কিন্তু জাদ্রেল পীররা যখন আশেপাশে এসে আস্তানা গড়েন তখন মজিদ কিন্তু শঙ্কিত হয়ে ওঠে। ভয় হয় তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে। অন্য এক ব্যক্তি এসে যে বৃহৎ মায়াজাল বিস্তার করবে তাতে সবাই একে একে জড়িয়ে পড়বে। অন্যের আত্মার শক্তিতে অবশ্য মজিদের খাঁটি বিশ্বাস নেই। আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতেই তার বিশ্বাস হয় না। তবে এসব তার অন্তরের কথা, প্রকাশের কথা নয়। অতএব কিছুমাত্র বিশ্বাস ছাড়াও সে আশ্চর্য ধৈর্য সহকারে অন্যের ক্ষমতার ভূয়সী প্রশংসা করে। বলে, খোদাতালার ভেদ বোঝা কি সহজ কথা? কার মধ্যে তিনি কি বস্তু দিয়েছেন সে কেবল তিনিই বলতে পারেন। এবার মজিদের মন কিন্তু কয়েকদিন ধরে থমথম করে। সব সময়ে হাওয়ায় ভেসে আসে পীর সাহেবের কার্যকলাপের কথা। এদিকে মাজারে লোকদের আসা যাওয়াও প্রায় থেমে যায়। বতর দিনে মানুষের কাজের অন্ত নেই ঠিক, কিন্তু যেটুকু অবসর পায় তা তারা ব্যয় করতে থাকে পীর সাহেবের বাতরস স্ফীত পদযুগলে একবার চুমু দেবার আশায়। পদচুম্বন অবশ্য সবার ভাগ্যে ঘটে না। দিনের পর দিন ভিড় ঠেলে অতি নিকটে পৌঁছেও অনেক সময় বাসনা চরিতার্থ হয় না। সন্নিকটে গিয়ে তার নুরানি চেহারার দীপ্তি দেখে কারো চোখ ঝলসে যায়, কারো এমন চোখ ভাসানো কান্না পায় যে তার এগোবার আশা ত্যাগ করতে হয়। ভাগ্যবান যারা, তারা পীর সাহেবের হাতের স্পর্শ হতে শুরু করে দু এক শব্দ, আদেশ উপদেশ বা তামাক গন্ধ ভারী বুকের হাওয়াও লাভ করে। রাত্রে বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে। রহিমা গা টেপে, কিন্তু টেপে যেন আস্ত পাথর। অবশেষে মজিদকে সে প্রশ্ন করে, আপনার কি হইছে? মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কতক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে, এক পীর সাহেব আইসেন না হেই গ্রামে, তানি নাকি মরা মানুষের জিন্দা কইরা দেন। পাথর এবার হঠাৎ নড়ে। আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কটমট করে তাকিয়ে সে প্রশ্ন করে, মরা মানুষ জিন্দা হয় কেমনে? প্রশ্নটা কৌতূহলের নয় দেখে রহিমা দমে গেল। তারপর আর কোনো কথা হয় না। একসময় রহিমা পাশে শুয়ে আলগোছে ঘুমিয়ে পড়ে। মজিদ ঘুমোয় না। সে বুঝেছে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। এবার কিছু একটা না করলে নয়। আজও অপরাহ্নে সে দেখেছে মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক চলেছে উত্তর দিকে। মজিদ ভাবে আর ভাবে। রাত যত গভীর হয় তত আগুন হয়ে ওঠে মাথা। মানুষের নির্বোধ বোকামির জন্য আর তার অকৃতজ্ঞতার জন্য একটা মারাত্মক ক্রোধ ও ঘৃণা উষ্ণ রক্তের মধ্যে টকবক করতে থাকে। সে ছটফট করে একটা নিষ্ফল ক্রোধে। একসময় ভাবে, ঝালর দেওয়া শালু কাপড়ে আবৃত নকল মাজারটি এদের উপযুক্ত শিক্ষা, তাদের নিমক হারামের যথার্থ প্রতিদান। ভাবে, একদিন মাথায় খুন চড়ে গেলে সে তাদের বলে দেবে আসল কথা, বলে দিয়ে হাসবে হা হা করে গগন বিদীর্ণ করে। শুনে যদি তাদের বুক ভেঙে যায় তবেই তৃপ্ত হবে তার রিক্ত মন। মজিদ তার ঘরবাড়ি বিক্রি করে সরে পড়বে দুনিয়ার অন্য পথ ঘাটে। এ বিচিত্র বিশাল দুনিয়ায় কি যাবার জায়গার কোনো অভাব আছে? অবশ্য এ ভাবনা গভীর রাতে নিজের বিছানায় শুয়েই সে ভাবে। যখন মাথা শীতল হয়, নিষ্ফল ক্রোধ হতাশায় গলে যায়,
তখন সে আবার গুম হয়ে থাকে। তারপর শ্রান্ত বিক্ষুব্ধ মনে হঠাৎ একটি চিকন বুদ্ধিরশ্মি প্রতিফলিত হয়। শীঘ্র তার চোখ চকচক করে ওঠে, শ্বাস দ্রুততর হয়। উত্তেজনায় আধা উঠে বসে অন্ধকার ভেদ করে রহিমার পানে তাকায়। পাশে সে অঘোর ঘুমে বেচাইন। তাকে অকারণে কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখে মজিদ। তারপর আবার চিত হয়ে শুয়ে চোখ খোলা মৃতের মতো পড়ে থাকে। মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছল তখন সূর্য হেলে পড়েছে। মতলুব মিয়ার বাড়ির সামনেকার মাঠটা লোকে লোকারণ্য। তার মধ্যে কোথায় যে পীর সাহেব বসে আছেন বোঝা মুশকিল। মজিদ বেটে মানুষ, পায়ের আঙুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখবার চেষ্টা করে, কিন্তু কালো মাথার সমুদ্রের দৃষ্টি কেবল ব্যাহত হয়ে ফিরে আসে। একজন বললে যে বটগাছতলার তলে তিনি বসে আছেন। তখন মাঘের শেষাশেষি, তবু জনসমুদ্রের উত্তাপে পীর সাহেবের গরম লেগেছে বলে তার গায়ে হাতির কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা নিয়ে হাওয়া করছে একটি লোক। কেবল সে পাখাটা থেকে থেকে নজরে পড়ে। মুখ তুলে রেখে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো মজিদ। সামনে শত শত লোক, সব বিভোর হয়ে বসে আছে। কেউ কাউকে লক্ষ্য করবার কথা নয়। মজিদকে চেনে এমন লোক ভিড়ের মধ্যে অনেক আছে বটে, কিন্তু তারা কেউ আজ তাকে চেনে না। যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। পীর সাহেব আজ দফায় দফায় ওয়াজ করছেন। যখন ওয়াজ শেষ করে তিনি বসে পড়েন তখন অনেকক্ষণ ধরে তার বিশাল বপু দ্রুত শ্বসনের তালে তালে ওঠানামা করে, আর শুভ্র চওড়া কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম খোলা মাঠের উজ্জ্বল আলোয় চকচক করে। পাখা হাতে দাঁড়িয়ে থাকা লোকটি জোরে জোরে হাত চালায়। এ সময় পীর সাহেবের প্রধান মুরিদ মতলুব মিয়া হুজুরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে বলে। একথা সর্বজন বিদিত যে সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। উদাহরণ দিয়ে বলে, হয়তো তিনি এমন এক জরুরি কাজে আটকে আছেন যে ওধারে জোহরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু তাহলে কি হবে? তিনি যতক্ষণ পর্যন্ত না হুকুম দেবেন ততক্ষণ পর্যন্ত সূর্য এক আঙুল নড়তে পারে না। শুনে কেউ আহা আহা বলে, কারো বা আবার ডুকরে কান্না আসে। কেবল মজিদের চেহারা কঠিন হয়ে ওঠে। সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে। আধা ঘন্টা পরে শীতের দ্বিপ্রাহরিক আমেজে জনতা ঈষৎ ঝিমিয়ে এসেছে। এমনি সময়ে হঠাৎ জমায়েতের নানা স্থান থেকে রব উঠল। একটা ঘোষণা মুখে মুখে সারা ময়দানে ছড়িয়ে পড়ল, পীর সাহেব আবার ওয়াজ করবেন। পীর সাহেবের আর সে গলা নেই। সূক্ষ্ম তারের কম্পনের মতো হাওয়ায় বাজে তার গলা। জমায়েতের কেউ না কেউ প্রতি মুহূর্তে হা হা করে উঠছে বলে সে ক্ষীণ আওয়াজও সব প্রান্তে শোনা যায় না। কিন্তু মজিদ কান খাড়া করে শোনে এবং শুনবার প্রচেষ্টার ফলে চোখ কুঞ্চিত হয়ে ওঠে। পীর সাহেবের গলার কম্পমান সূক্ষ্ম তারের মতো ক্ষীণ আওয়াজই আধ ঘন্টা ধরে বাজে। তারপর বিচিত্র সুর করে তিনি একটা ফার্সি বয়েত বলে ওয়াজ ক্ষান্ত করেন। বলেন, সোহবতে সোয়ালে তুয়া সোয়ালে কুনাত, সুসঙ্গ মানুষকে ভালো করে। শুনে জমায়েতের অর্ধেক লোক কেঁদে ওঠে। তারপর তিনি যখন বাকিটা বলেন, সোহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনাদ, কুসঙ্গ তেমনি তাকে আবার খারাপ করে, তখন গোটা জমায়েতেরই সমস্ত সংযমের বাঁধ ভেঙে যায়। সকলে হাউমাউ করে কেঁদে ওঠে। বসে পড়ে পীর সাহেব পাখাওয়ালার পানে লাল হয়ে ওঠা চোখে তাকিয়ে পাখা সঞ্চালন দ্রুততর করবার জন্য ইশারা করছেন। এমন সময়ে সামনের লোকেরা সব ছুটে গিয়ে পীর সাহেবকে ঘেরাও করে ফেলল। হঠাৎ পাগল হয়ে উঠেছে তারা। যে যা পারল ধরল, কেউ পা, কেউ হাত, কেউ আস্তিনের অংশ। তারপর এক কাণ্ড ঘটল। মানুষের ভাবমত্ততা দেখে পীর সাহেব অভ্যস্ত, কিন্তু আজকের ক্রন্দনরত জমায়েতের নিকটবর্তী লোকগুলো সহসা এই আক্রমণ তার বোধহয় সহ্য হল না। তিনি হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে যুবকের সাবলীল সহজ ভঙ্গিতে মাথার ওপরে গাছটার ডালে উঠে গেলেন। দেখে হায় হায় করে উঠল পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা, আর তা শুনে জমায়েতও হায় হায় করে উঠল। সাঙ্গপাঙ্গরা তখন সুর করে গীত ধরল এই মর্মে যে তাদের পীর সাহেব তো শূন্যে উঠে গেছেন, এবার কি উপায়? পীর সাহেব অবশ্য ডালে বসে তখন দিব্যি বাতাসরত ভারী পা দোলাচ্ছেন। ফাগুনের আগুনে দ্রুত বিস্তারের মতো পীর সাহেবের শূন্যে ওঠার কথা দেখতে না দেখতে ছড়িয়ে গেল। যারা তখন ফার্সি বয়েতের অর্থ না বুঝে কেবল সুর শুনেই কেঁদে উঠেছিল, এবার তারা মরা কান্না জুড়ে বসল। পীর সাহেব কি তাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন? কিন্তু গেলে অজ্ঞ মূর্খ তারা পথ দেখবে কি করে? জোয়ারি ঢেউয়ের মতো সম্মুখে ভেঙে এলো জনস্রোত। অনেক মরা কান্না ও আকুতি বিকুতির পর পীর সাহেব বৃক্ষডাল হতে অবশেষে অবতরণ করলেন।
বেলা তখন বেশ গড়িয়ে এসেছে, আর মাঠের ধারে গাছগুলোর ছায়া দীর্ঘতর হয়ে সে মাঠেরই বুক পর্যন্ত পৌঁছেছে। এমন সময় পীর সাহেবের নির্দেশে একজন হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, ভাই সকল, আপনারা সব কাতারে দাঁড়াইয়া যান। কয়েক মুহূর্তের মধ্যে নামাজ শুরু হয়ে গেল। নামাজ কিছুটা অগ্রসর হয়েছে, এমন সময় হঠাৎ সারা মাঠটা যেন কেঁপে উঠল। শত শত নামাজরত মানুষের নীরবতার মধ্যে খ্যাপা কুকুরের মতো তীক্ষ্ণতায় নিঃসঙ্গ একটা গলা আর্তনাদ করে উঠল। সে কণ্ঠ মজিদের। যত সব শয়তানি বেদাতি কাজ কারবার, খোদার সঙ্গে মশকরা। নামাজ ভেঙে কেউ কথা কইতে পারে না, তাই তা শেষ না হওয়া পর্যন্ত সবাই নীরবে মজিদের অশ্রাব্য গালাগালি শুনলে। মোনাজাত হয়ে গেলে সাঙ্গপাঙ্গদের তিনজন এগিয়ে এলো। একজন কঠিন গলায় প্রশ্ন করল, চেঁচামেচি কর্তা কিসকা ওয়াস্তে? লোকটি আবার পশ্চিমে এলেম শিখে এসে অবধি বাংলা জবানে কথা কয় না। মজিদ বললে, কোন নামাজ হইল এটা? কাহে? জোহর কা নামাজ হুয়া। উত্তর শুনে আবার চিৎকার করে গালাগালি শুরু করল মজিদ। বললে, এ কেমন বেশরীয়তি কারবার! আসরের সময় জোহরের নামাজ পড়া? সাঙ্গপাঙ্গরা প্রথমে ভালোভাবেই বোঝাতে চেষ্টা করলো ব্যাপারটা। তারা বললে যে মজিদ তো জানেই পীর সাহেবের হুকুম ব্যতীত জোহরের নামাজের সময় যেতে পারে না। পশ্চিম থেকে যে এলেম শিখে এসেছে সে বোঝানোর পন্থাটা প্রায় বৈজ্ঞানিক করে তোলে। সে বলে যে যেহেতু ভাদ্র মাস থেকে ছায়া আছলি এক এক কদম করে বেড়ে যায়, সেহেতু 2 কদমের ওপর 2 লাঠি হিসেব করে চমৎকার জোহরের নামাজের সময় আছে। মজিদ বলে, মাপো। এবং পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা যতদূর সম্ভব দীর্ঘ দীর্ঘ 6 কদম ফেলে তার সঙ্গে 2 লাঠি যোগ করেও যখন ছায়ার নাগাল পেল না, তখন বললে, তর্ক যখন শুরু হয়েছিল তখন ছায়া ঠিক নাগালের মধ্যেই ছিল। শুনে মজিদ কুৎসিততম ভাবে মুখ বিকৃত করে, সঙ্গে সঙ্গে কয়েকবার মুখ খিস্তি করে বলে, কেন? তখন তোগো পীর ধৈর্য রাখবার পারল না সুরুজটারে? তারপর সরে গিয়ে সে বজ্রকণ্ঠে ডাকলে, মহব্বতনগর যাইবেন কে কে? মহব্বতনগর গ্রামের লোকেরা এতক্ষণ বিমূঢ় হয়ে ব্যাপারটা দেখছিল। কারো কারো মনে ভয়ও হয়েছিল। এই বুঝি পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা ঠেঙিয়ে দেয় মজিদকে। এবার তার ডাক শুনে একে একে তারা ভিড় থেকে খসে এলো। মতিগঞ্জের সড়কে উঠে ফিরতিমুখ পথ ধরে মজিদ একবার পেছন ফিরে তাকিয়ে থুথু ফেলে তওবা কেটে নিঃশ্বাসের নিচে শয়তানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল। তারপর দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সঙ্গের লোকেরা কিন্তু কিছু বলল না। তারা যদিও মজিদকে অনুসরণ করে বাড়ি ফিরে চলেছে, কিন্তু মন তাদের দো টানার দ্বন্দ্বে দোল খায়। চোখে তাদের এখনো অশ্রুর শুষ্ক রেখা। সে রাত্রে ব্যাপারীকে নিয়ে এক জরুরি বৈঠক বসল। সবাই এসে জমলে মজিদ সকলের পানে কয়েকবার তাকালো। তার চোখ জ্বলছে একটা জ্বালাময়ী অথচ পবিত্র ক্রোধে। শয়তানকে ধ্বংস করে মূর্খ। বিপদ চালিত মানুষদের রক্ষা করার কল্যাণকর বাসনায় সমস্ত সত্তা সমুজ্জ্বল হয়ে উঠেছে। মজিদ গুরুগম্ভীর কণ্ঠে সংক্ষেপে তার বক্তব্য পেশ করল। ভাই সকলরা, সকলে অবগত আছেন যে বেদাতি কোনো কিছু খোদাতালার অপ্রিয়, এবং সেই থেকে সত্যিকার মানুষ যারা তাদেরকে তিনি দূরে থাকতে বলেছেন। কথাও তারা জানে যে শয়তান মানুষকে প্রলুব্ধ করবার জন্য মনোমুগ্ধকর রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হয় এবং অত্যন্ত কৌশল সহকারে তাকে বিপথে চালিত করবার প্রয়াস পায়। শয়তানের সে রূপ যতই মনোমুগ্ধকর হোক না কেন, খোদার পথে যারা চলাচল করে তাদের পক্ষে সে মুখোশ চিনে ফেলতে বিন্দুমাত্র দেরি হয় না। তাছাড়া শয়তানের প্রচেষ্টা যতই নিপুণ হোক না কেন, একটি দুর্বলতার জন্য তার সমস্ত কারসাজি ভণ্ডুল হয়ে যায়। তা হলো বেদাতি কাজকারবারের প্রতি শয়তানের প্রচণ্ড লোভ। এখানে একথা স্পষ্টভাবে বুঝতে হবে যে শয়তান যদি মানুষকে খোদার পথেই নিয়ে গেল, তাহলে তার শয়তানি রইল কোথায়? ভনিতার পর মজিদ আসল কথায় আসে। একটু দম নিয়ে সে আবার তার বক্তব্য শুরু করে। আওয়ালপুরে তথাকথিত যে পীর সাহেবের আগমন ঘটেছে, তার কার্যকলাপ মনোযোগ দিয়ে লক্ষ্য করলে উক্ত মন্তব্যের যথার্থতা প্রমাণিত হয়। মুখোশ তার ঠিকই আছে। যে মুখোশকে ভুল করে মানুষ তার কবলে গিয়ে পড়বে, কিন্তু তার উদ্দেশ্য মানুষকে বিপথে নেওয়া, খোদার পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে চালিত করা। সে উদ্দেশ্যে তথাকথিত পীরটি কৌশলে চরিতার্থ করবার চেষ্টায় আছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য খোদা সময় নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু একটু ভুয়ো কথা বলে তিনি এতগুলো ভালো মানুষের নামাজ প্রতিদিন মাকরুহ করে দিচ্ছেন। তার চক্রান্তে পড়ে কত মুসল্লি ইমানদার মানুষ যারা জীবনে একটিবার নামাজ কাজা করেননি, তারা খোদার কাছে গুনাহ করছেন। এ পর্যন্ত বলে বিস্ময় আহত স্তব্ধ লোকগুলোর পানে মজিদ কতক্ষণ চেয়ে থাকে। তারপর আরও কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে হাত বুলায়।
গলা কেশে এবার খালেক ব্যাপারী বৈঠকের পানে তাকিয়ে মাঝখাই গলায় প্রশ্ন করে, শুনলেন তো ভাই সকল? সাব্যস্ত হলো অন্তত এ গ্রামের কোনো মানুষ পীর সাহেবের ত্রিসীমানায় ঘেঁষবে না। এরপর মোহব্বতনগরের লোক আওয়ালপুরে একবারে যে গেল না তা নয়, কিন্তু গেল অন্য মতলবে। পরদিন দুপুরেই একদল যুবক মজিদকে না জানিয়ে একটা জেহাদি জোশে বলিয়ান হয়ে পীর সাহেবের সভায় গিয়ে উপস্থিত হলো, এবং পরে তারা বড় সড়কটার উত্তর দিকে না গিয়ে গেল দক্ষিণ দিকে করিমগঞ্জে। করিমগঞ্জে একটি হাসপাতাল আছে। অপরাহ্নে সংবাদ পেয়ে মজিদ ক্যানভাসের জুতো পরে ছাতি বগলে করিমগঞ্জে গেল। হাসপাতালে আহত ব্যক্তিদের পাশে বসে অনেকক্ষণ ধরে শয়তান ও খোদার কাজের তারতম্য আরও বিশদভাবে বুঝিয়ে বলল। বেহেশত ও দোজখের জলজান্ত বর্ণনাও করল কতক্ষণ। কালুমিয়া গোঙায়, চোখে তার বেদনার পানি। সে বলে, শয়তানের চেলারা তার মাথাটা ফাটিয়ে দুফাক করে দিয়েছে। মজিদ তাকিয়ে দেখে মস্ত ব্যান্ডেজ তার মাথায়। দেখে সে মাথা নাড়ে, দাড়িতে হাত বুলায়। তারপর দুনিয়া যে মস্ত বড় পরীক্ষাক্ষেত্র তা মধুর সুললিত কণ্ঠে বুঝিয়ে বলে। কালুমিয়া শোনে কিনা কে জানে, একঘেয়ে সুরে গোঙাতে থাকে। রাতে এশার নামাজ পড়ে বিদায় নিতে মজিদ হঠাৎ অন্তরে কেমন বিস্ময়কর ভাব বোধ করে। কম্পাউন্ডারকে ডাক্তার মনে করে বলে, পোলাগুলিরে একটু দেখবেন, ওরা বড় সোয়াবের কাম করছে, ওদের যত্ন নিলে আপনারও সোয়াব হইব। ভাং গাঁজা খাওয়া রসকস শূন্য হাড় গিলে চেহারা কম্পাউন্ডারের। প্রথমে দুটো পয়সার লোভে তার চোখ চকচক করে উঠেছিল, কিন্তু সোয়াবের কথা শুনে একবার আপাদমস্তক মজিদকে দেখে নেয়। তারপর নিরুত্তরে হাতের শিশিটা ঝাঁকাতে ঝাঁকাতে অন্যত্র চলে যায়। গ্রামে ফিরে মজিদ কালুমিয়ার বাপের সঙ্গে দু চারটে কথা কয়। বুড়ো এক ছিলিম তামাক এনে দেয়। মজিদ নিজে গিয়ে ছেলেকে দেখে এসেছে বলে কৃতজ্ঞতায় তার চোখ ছলছল করে। হুঁকা তুলে নেবার আগে মজিদ বলে, কোনো চিন্তা করবা না মিয়া, খোদা ভরসা। তারপর বলে যে হাসপাতালের বড় ডাক্তারকে সে নিজেই বলে এসেছে ওদের যেন আদর যত্ন হয়। ডাক্তারকে অবশ্য কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ গিয়ে দেখে এমনিতেই শাহী কাণ্ড কারখানা। ওষুধপত্র বা সেবা শুশ্রূষার শেষ নাই। খুব জোরে দম কষে এক গাল ধোঁয়া ছেড়ে আরও শোনায় সে। তবু তার কথা শুনে ডাক্তার বলেন তিনি দেখবেন ওদের যেন অযত্ন বা তকলিফ না হয়। তারপর আরেকটা কথা লেজুর লাগায়। কথাটা অবশ্য মিথ্যে, এবং সজ্ঞানে সুস্থ দেহে মিথ্যে কথা কয় বলে মনে মনে তবা কাটে। কিন্তু কি আর করা যায়, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। সময় অসময়ে মিথ্যে কথা না বললেই নয়। বলে ডাক্তার সাহেব তার মুরিদ কিনা, তাই সেখানে মজিদের বড় খাতির। বাইরে নিরুদ্বিগ্ন ও স্বচ্ছন্দ থাকলেও ভেতরে ভেতরে মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায়। আওয়ালপুরে যে পীর সাহেব আস্তানা গেড়েছে তিনি সোজা লোক নন। বহু পুরুষ আগে দীর্ঘ পথশ্রম স্বীকার করে আবক্ষ দাড়ি নিয়ে শানদার জুব্বা পরে যে লোকটি এদেশে আসেন তার রক্ত ভাটির দেশের মেঘপানিতেও একেবারে আননা হয়ে যায়নি। পানসা হয়ে গিয়ে থাকলেও পীর সাহেবের শরীরে সে ভাগ্যান্বেষী দুঃসাহসী ব্যক্তিরই রক্ত। কাজেই একটা পাল্টা জবাবের অস্বস্তিকর প্রত্যাশায় থাকে মজিদ। মোহব্বতনগরের লোকেরা আর ওদিকে যায় না। কাজেই আক্রমণ যদি একান্ত আসেই আগে ভাগে তার হদিস পাবার জো নেই। সেজন্য মজিদের মনে অস্বস্তিটা রাত দিন আরও খচখচ করে। মজিদ ও তরফ থেকে কিছু একটা আশা করলে কি হবে? 3 গ্রাম ডিঙ্গিয়ে মোহব্বতনগরে এসে হামলা করবার কোনো খেয়াল পীর সাহেবের মনে ছিল না। তার প্রধান কারণ তার জয়ীফ অবস্থা। এ বয়সে দাঙ্গাবাজি হই হাঙ্গামা আর ভালো লাগে না। সাগরেদদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে প্রধান মুরিদ মতলুব খাঁ, একটা জঙ্গি ভাব দেখালেও হুজুরের নিস্পৃহতা দেখে শেষ পর্যন্ত তারা ঠান্ডা হয়ে যায়। পীর সাহেব অপরিসীম উদারতা দেখিয়ে বলেন, কুত্তা তোমাকে কামড়ালে তুমিও কি উল্টো তাকে কামড়ে দেবে? যুক্তি উপলব্ধি করে সাগরেদরা নিরস্ত হয়, তবু স্থির করে যে মজিদ কিংবা তার চেলারা যদি কেউ এধারে আসে তবে এক হাত দেখে নেওয়া যাবে। সেদিন কালুদের কল্লা যে ধর থেকে আলাদা করতে পারেনি সেজন্য মনে প্রবল আফসোস হয়। গ্রামের একটি ব্যক্তি কিন্তু ব্যাপারটা ঠিক পছন্দ করে না। সে অন্দরের লোক, আর তার তাগিদটা প্রায় বাঁচা মরার মতো জোরালো। পীর সাহেবের সাহায্যের তার একান্ত প্রয়োজন, না হলে জীবন শেষ পর্যন্ত বিফলে যায়। সে হলো খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি আমেনা। নিঃসন্তান মানুষ, 13 বছর বয়সে বিয়ে হয়েছিল, আজ 30 পেরিয়ে গেছে। শূন্য কোল নিয়ে হা হুতোষের সঙ্গে বুক বেঁধে তবু থাকা যেত, কিন্তু চোখের সামনে সতীন তানু বিবিকে ফি বৎসর আস্তে আস্তে সন্তানের জন্ম দিতে দেখে বড় বিবির আর সহ্য হয় না। দেখা সওয়ার একটা সীমা আছে, যা পেরিয়ে গেলে তার একটা বিহিত করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে।
আওয়ালপুরে পীর সাহেবের আগমন সংবাদ পাওয়া অবধি আমেনা বিবি মনে একটা আশা পোষণ করেছিল যে এবার হয়তোবা একটা বিহিত করা যাবে। আগামী বছর তানু বিবির কোলে যখন নতুন একটা আগন্তুক ট্যাঁ ট্যাঁ করে উঠবে, তখন তার জন্য নানি বুড়ির ডাক পড়বে। শেষে নানি বুড়ি মাথা নেড়ে হেসে রসিকতা করে বলবে, ওস্তাদের মার শেষ কাটালে। কিন্তু মুশকিল হলো কথাটা পাড়া নিয়ে। প্রথমত, ব্যাপারীকে নিরালা পাওয়া দুষ্কর। দ্বিতীয়ত, চোখের পলকের জন্য পেলেও তখন আবার জিহ্বা নড়ে না। ফিকিরফন্দি করতে করতে এদিকে মজিদ কাণ্ডটা করে বসল। কিন্তু আমেনা বিবি মরিয়া হয়ে উঠেছে। সুযোগটা ছাড়া যায় না। সারা জীবন যে মেয়ে লোকের সন্তান হয়নি, পীর সাহেবের পানি পড়া খেয়ে সেও কোলে ছেলে পেয়েছে। একদিন লজ্জা শরমের বালাই ছেড়ে আমেনা বিবি বলেই বসে, পীর সাহেবের থেকে একটু পানি পড়া আইনা দেন না। শুনে অবাক হয় ব্যাপারী। নিটোল স্বাস্থ্য বিবির, কোনোদিন জ্বর জারি পেট কামড়ানি পর্যন্ত হয় না, পানি পড়া কেন? আমেনা বিবি লজ্জা পেয়ে আলগোছে ঘোমটা টেনে সেটি আরো দীর্ঘতর করে। আর তার মনের কথা ব্যাপারী যেন বিনা উত্তরেই বোঝে, তাই দোয়া করে মনে মনে। উত্তর পায় না বলেই ব্যাপারী বোঝে। তারপর বলে, আচ্ছা। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যে পীর সাহেবের ত্রিসীমানায় আর তো ঘেঁষা যায় না। অবশ্য পীর সাহেবকে মজিদ খোদ ইবলিস শয়তান বলে ঘোষণা করলেও তবু বউয়ের খাতিরে পানি পড়ার জন্য তার কাছে যেতে বাধ্য না। কারণ পীর নামের এমন একটা মাহাত্ম্য যে শয়তান ডেকেও সে নামকে অন্তরে অন্তরে লেবাসমুক্ত করা যায় না। গাভুর, চাষা, মাঠাইলরা পারলেও অন্তত বিস্তর জমি জমার মালিক খালেক ব্যাপারী তো তা পারে না। কিন্তু সাধারণ লোকে যেটা স্বচ্ছন্দে করতে পারে সেটা আবার তার দ্বারা সম্ভব নয়। তা হলো শয়তানকে শয়তান ডেকে সমাজের সামনে ভর দুপুরে তাকে আবার পীর ডাকা। এবং সমাজের মূল হলো একটি লোক, যার আঙুলের ইশারায় গ্রাম উঠে বসে। সাদাকে কালো বলে, আসমানকে জমিন বলে, সে হলো মজিদ। জীবনস্রোতে মজিদ আর খালেক ব্যাপারী কি করে এমন খাপে খাপে মিলে গেছে যে অজান্তে অনিচ্ছায়ও দুজনের পক্ষে উল্টো পথে যাওয়া সম্ভব নয়। একজনের আছে মাজার, আরেকজনের আছে জমি জোতের প্রতিপত্তি। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। সেজন্য সে ভাবিত হয়। দুদিন আমেনা বিবির কান্না সজল কণ্ঠের আকুতি মিনতি উপেক্ষা করে। অবশেষে বিবির কাতর দৃষ্টি সহ্য করতে না পেরেই হয়তো একটা উপায় ঠাহর করে ব্যাপারী। ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর এক ভাই থাকে, নাম ধলা মিয়া। বোকা কিসিমের মানুষ। পরের বাড়িতে নির্বিবাদে খায় দায় ঘুমায়। আর বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না বছরান্তেও। আড়ালে আড়ালে থাকে। কচিত কখনো দেখা হয়ে গেলে দুটি কথা হয় কি হয় না। কোনোদিন মেজাজ ভালো থাকলে ব্যাপারী হয়তোবা শালার সঙ্গে খানিক মশকরাও করে।